সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে আগামী মাসের 3 তারিখ। 3 জুলাই থেকে তাদের পরীক্ষা শুরু হচ্ছে। এখন পরীক্ষা বলা হোক আর মূল্যায়ন বলা হোক, এই মূল্যায়ন কিভাবে করা হবে সেটাই এখনো চূড়ান্ত হয়নি। পরীক্ষার বা মূল্যায়নের আর 1 মাস সময়ও বাকি নেই, কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী জানে না তাদের মূল্যায়ন কিভাবে করা হবে, কোনো শিক্ষকও জানে না মূল্যায়ন কিভাবে করতে হবে শিক্ষার্থীদের, কোনো অভিভাবকও জানে না তাদের সন্তানদের কিভাবে মূল্যায়ন করা হবে। এই যে একটা হযবরল অবস্থা, এটা কেন হচ্ছে সেটাই আমরা আজকে জানার চেষ্টা করব। এনসিটিভি থেকে বলা হয়েছিল যে 31 মের মধ্যেই মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হবে, অনুমোদন দেওয়া হবে, কিন্তু 31 মে চলে গেল, আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, তারপরও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়নি। মূল্যায়ন পদ্ধতি কবে চূড়ান্ত হবে এটা নিয়ে কেন এত গড়িমসি করা হচ্ছে, কেন এত দেরি করা হচ্ছে, কেন অনুমোদন এখনও হচ্ছে না, সেই সবগুলো বিষয় নিয়ে জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন আছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে সম্প্রতি যেই নোটিশগুলো দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে, দেখো এখানে একটা নোটিশ রয়েছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই নোটিশটা যদি আমরা ওপেন করি তাহলে কিছু তথ্য আমরা জানতে পারবো। সেখানে বলা হচ্ছে প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান এনসিটিবির চেয়ারম্যান পদের রুটিন দায়িত্ব পালন সংক্রান্ত অফিস আদেশ। মানে হচ্ছে, তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলি, ইনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম, ইনি এনসিটিবির চেয়ারম্যান। সো এই এনসিটিবির চেয়ারম্যান অবসর গ্রহণ করেছেন। দেখো এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি, প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে, ঠিক আছে। সো তিনি অবসর নিয়েছেন, এই জন্য এখন পর্যন্ত এনসিটিবিতে নতুন কোনো চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি বা নতুন কোনো চেয়ারম্যান নির্বাচন করা হয়নি। এজন্য শিক্ষাক্রম ইউনিটের যেই ডিপার্টমেন্টের হেড রয়েছে এনসিটিবির, তার নাম হচ্ছে মোহাম্মদ মশিউজ্জামান, তিনি হচ্ছেন শিক্ষাক্রম ইউনিটের সদস্য। তাকে বলা হয়েছে যে তার নিজের দায়িত্ব পালনের পাশাপাশি এনসিটিবির চেয়ারম্যান পদের রুটিন দায়িত্ব পালন করতে, ঠিক আছে। সো এখন যেহেতু এনসিটিবির চেয়ারম্যান নেই, আরেকজন সদস্য রুটিন দায়িত্বগুলো পালন করছেন, অর্থাৎ যেই কাজগুলো আগে থেকে জমে আছে সেগুলো নিয়ে ব্যস্ত আছেন। সো সে তার নিজের কাজগুলো ঠিক রেখে তার নিজের দায়িত্ব পালনের পাশাপাশি এনসিটিবির চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছেন। এই জন্য আগের কাজগুলো তার শেষ করতে অনেক সময় লাগবে, ঠিক আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে 2025 শিক্ষাবর্ষের অর্থাৎ আগামী বছরের যে পাঠ্য বইগুলো তৈরি করা হবে সেগুলোর টেন্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে আমরা কয়েকটা টেন্ডার দেখতে পাচ্ছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইবতেদায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর জন্য, এখানে মাধ্যমিকের বাংলা ও ইংরেজি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের বাংলা ও ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণীর দাখিল, অর্থাৎ বিভিন্ন বইয়ের পাঠ্য বই ছাপানোর এবং বাধাইয়ের যেই কার্যক্রম সেটার টেন্ডার দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো তারা পাঠ্য বই নিয়ে যেরকম ব্যস্ত আছেন, আবার এনসিটিভির চেয়ারম্যান বর্তমানে অনুপস্থিত, ঠিক আছে। যিনি রুটিন দায়িত্ব পালন করছেন তিনি হয়তো বা আরও একটু সময় নেবেন, ঠিক আছে। সো আশা করব খুব শীঘ্রই তারা শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, অভিভাবকদের জন্য বোধগম্য একটা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করবেন। এখন এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এটা নিয়ে এই 1 সপ্তাহের মধ্যেও এনসিটিভির কোনো সদস্য বিবৃতি দেয়নি যে কবে চূড়ান্ত করা হবে। আমরা মে মাসে দেখেছি যে মে মাসে তারা জোর গলায় বলেছেন যে 31 মের মধ্যেই তারা চূড়ান্ত করবেন, কিন্তু মে মাস পার হয়ে যাওয়ার পর জুনের শুরুতে এই 1 সপ্তাহের মধ্যে তাদের কাছ থেকে এমন কোনো বিবৃতি পাওয়া যায়নি যে অমুক তারিখের মধ্যে তারা অনুমোদন দিতে পারবেন, ঠিক আছে। সো তারা এখন ব্যস্ত আছেন পাঠ্যপুস্তকের বিভিন্ন কাজ নিয়ে, এবং যেহেতু চেয়ারম্যান নেই সেহেতু কাজগুলো একটু ঢিলে হবে, ঠিক আছে।
সো আমরা পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আজকে আমরা জানানোর চেষ্টা করলাম যে কেন এই অনুমোদনে দেরি হচ্ছে, কেন সঠিক সময়ে অনুমোদন হয়নি, এবং আপাতত আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কবে হতে পারে। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।